আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সরলরেখার ক্লাসে। সো আজকে আমরা সরলরেখার লেকচার নাম্বার 2। আগের মতো করে সবাই টপিক লিস্টে লিখে ফেলো। আজকে আমরা কী নিয়ে কথা বলবো? আজকে আমাদের টপিক জ্যামিতিক আকৃতি নিয়ে কথা বলবো। আমরা জ্যামিতিক আকৃতি পার্ট 1 নিয়ে কথা বলবো। এরপর 3টা বিন্দু সমরেখীয়, এটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেরি না করে আমরা শুরু করি, চলো। সো প্রথমে আসো, 3টি বিন্দু সমরেখীয় এটা বলতে আসলে কি বোঝায়? ধরো তোমার কাছে একটা রেখা আছে, একটা রেখার উপরস্থ তোমার কাছে 3টা বিন্দু আছে। ফর এক্সাম্পল, এটা আছে তোমার কাছে এ বিন্দু, এটা আছে তোমার কাছে বি বিন্দু, এরপরে এটা আছে তোমার কাছে সি বিন্দু। তাহলে এ বি সি তোমাকে আমি 3টা বিন্দু দিলাম। 3টা বিন্দু যদি একই রেখার উপর থাকে, একই রেখার উপর যদি থাকে 3টা বিন্দু, এটাকে বলি আমরা 3টা বিন্দু সমরেখীয়, তাই না? তা এখন আমি কেমনে প্রমাণ করব 3টা বিন্দু সমরেখীয় হবে? এটা কেমনে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য আমরা ঢালের একটা কনসেপ্ট আছে, ঢালের কনসেপ্ট আমরা ইউজ করি। তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে ক্লাস 9 পড়ার কথা। সেটা হচ্ছে, যদি দুইটা বিন্দু জানা থাকে, একটা বিন্দু আছে আমার কাছে পি বিন্দু x1, y1, আর একটা বিন্দু আছে আমার কাছে কিউ বিন্দু, এটা আছে x2, y2, তাই না ভাইয়া? এখান থেকে যখন আমরা ঢাল বের করি, ঢাল সমান ছিল y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য, y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। এটা আমাদের ঢাল সমান ছিল, তাই না? ঢাল সমান এটা ছিল। তা আমরা যদি একটা কাজ করি, এদিকে দেখো, যদি আমার কাছে 3টা বিন্দু দেয়, এখন যদি বলে 3টা বিন্দু সমরেখীয় প্রমাণ করো, তাহলে আমরা কি করব? প্রথমে এ বি দিয়ে আমরা একটা ঢাল বের করব। এ বি দিয়ে ঢাল বের করবো, এটা ধরলাম আমরা M1। এরপর বিসি দিয়ে আমরা ঢাল বের করব, এটা ধরলাম আমরা M2। আমার কি দেওয়া থাকবে? এই পয়েন্টের স্থানাঙ্ক আমাকে দেওয়া থাকবে লাইক x1, y1। বি পয়েন্টের স্থানাঙ্ক আমাকে দেওয়া থাকবে, এটা দেওয়া আছে ধরো x2, y2। এরপরে সি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকবে, এটা দেওয়া আছে আমাকে x3, y3। তাহলে এখান থেকে আমরা ঢাল বের করব, এ বি এর ঢাল বের করব, বিসি এর ঢাল বের করব। তাহলে এ বি এর ঢাল পেলাম কত? এ বি এর ঢাল পেলাম হচ্ছে M1। M1 সমান পাবো y এর পার্থক্য y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটা হচ্ছে আমাদের M1। এরপরে আমরা এখান থেকে M2টা বের করব। M2 সমান হচ্ছে y2 - y3 ডিভাইডেড বাই x2 - x3। এটা আসবে, ঠিক আছে? তাহলে এখন বলো তো, এখন আমার কাছে ঢালগুলো আসছে। আমার কাছে M1 আসছে ঢাল, এরপরে M2 আসছে ঢাল, তাই না? M1 আসছে এবং কি আসছে? M1 আসছে এবং M2 আসছে। তো যদি কখনো, এদিকে দেখো, যদি আমরা যে ঢালগুলো বের করছি, এদিকে দেখো, যদি ঢাল দুইটা সমান হয়, যদি ঢাল দুইটা সমান হয়, M1 = যদি M2 হয়, M1 = যদি M2 হয়, ঢালগুলো যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো 3টা বিন্দু সমরেখীয়। 3টা বিন্দু সমরেখীয়, ঠিক আছে? এদিকে দেখো, তাহলে আমরা কি করবো? যদি আমাকে 3টা বিন্দু দেয়, আমরা প্রথমে 2টা বিন্দুর ঢাল বের করব, পরে 2টা বিন্দুর ঢাল বের করব। ঢালগুলো যদি সমান হয়, তাহলে আমরা বলে দিব আমার কাছে যে 3টা বিন্দু আছে, 3টা বিন্দু সমরেখীয় হবে। ক্লিয়ার কথা? বলো, বুঝছো? বোঝা গেছে? ওকে। সো এবার আসো, আমি একটা ম্যাথ করাই। এই ম্যাথটা করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এই ম্যাথটা একটু দেখো, খেয়াল করো। এই ম্যাথটা একটু খেয়াল করো। এখানে বলছে কি, প্রমাণ করো যে -1, 1, 1,5, 3,9 এই বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত, মানে সমরেখা প্রমাণ করতে বলছে আর কি, তাই না? তাহলে এখান থেকে আমরা 2টা ঢাল বের করবো, তাই না? এই দেখো, আমার কাছে এখন বিন্দু আছে 3টা। একটা বিন্দু আছে হচ্ছে, প্রথম বিন্দু আছে -1,1, এরপরে সেকেন্ড বিন্দু আছে 1,5, 3 নাম্বার বিন্দু আছে ধরো 3,9। এটা আমার কাছে আছে। সমরেখা আমাকে প্রমাণ করতে হবে, সরলরেখা বসে দেখাইতে হবে। তাহলে এখান থেকে আমরা, এটা হচ্ছে ধরলাম আমরা এটাকে M1 বললাম, এটার ঢালকে আমরা বললাম M2। তাহলে এখান থেকে M1, M2 বের করো। প্রথমে M1 বের করো, ঢাল সমান কত? 5 - 1 ডিভাইডেড বাই 1 - 1, অর্থাৎ 1 + 1, y এর পার্থক্য ডিভাইড বাই x এর পার্থক্য। তাহলে এখান থেকে কত আসলো ভাইয়া? এখান থেকে 2 আসলো, তাই না? এরপর তুমি M2টা বের করো। M2 আসবে কত? y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। তাহলে এখান থেকে আসলো 2, এখান থেকে 2 আসলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি, এখান থেকে বলা যাচ্ছে, সুতরাং M1 = M2, এটা আমরা বলতে পারতেছি, তাই না? যেহেতু M1 = M2 আসছে, ঢাল যেহেতু সমান আসছে, তাহলে আমরা বলে দিব আমার কাছে যে 3টা বিন্দু আছে, 3টা বিন্দু সমরেখীয়। ঢাল যেহেতু সমান আসছে, তাহলে 3টি বিন্দু সমরেখীয় হবে। কথা কি বুঝতে পারছো? বলো, কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? ওকে। সো এই টাইপের প্রবলেমগুলা ম্যাক্সিমাম 3টা বিন্দু দিয়ে আসে। মাঝে মাঝে তোমায় কিছু প্রশ্ন দিবে, যেমন তোমাকে যদি আমি এই কোয়েশনটা দিই, এদিকে দেখো, তোমাকে যদি আমি এই কোয়েশনটা দিই, ধরো তোমার কাছে এখন হচ্ছে একটা রেখা আছে, এই রেখার উপরস্থ 4টা বিন্দু, এটা সমরেখীয়, তোমাকে প্রমাণ করতে হবে। ধরো লাইক A B C D, CD, আমি এখন 4টা বিন্দু দিলাম। এখন তোমাকে বললাম এই 4টা বিন্দু সমরেখীয় প্রমাণ করো। তখন তুমি কি করবা? তখন তুমি AB দিয়ে প্রথমে একটা ঢাল বের করবা M1,
বিসি দিয়ে তুমি একটা ঢাল বের করবা, এটা M2, সিডি দিয়ে তুমি একটা ঢাল বের করবা, এটা M3। তো তুমি এখান থেকে প্রমাণ করবা M1 ইজ ইকুয়ালস টু M2 ইজ ইকুয়ালস টু M3, এটা তুমি প্রমাণ করবা। তো যদি তিনটা ঢালই সমান হয় তাহলে তুমি এখান থেকে বলে দিবা এই চারটা বিন্দু সমরেখীয়। কথা বোঝা গেছে? বলো, কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? তাহলে তিনটা বিন্দু সমরেখীয় যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রমাণ করব M1 ইজ ইকুয়ালস টু M2। যদি চারটা বিন্দু সমরেখীয় প্রমাণ করতে বলে M1 ইজ ইকুয়ালস টু M2 ইজ ইকুয়ালস টু M3, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে? ক্লিয়ার কথা? বোঝা গেছে? লিখো সুন্দর করে, এটা লিখো। ওকে, সো এবার একটা কাজ করো তো, সমরেখীয় কনসেপ্ট আশা করি পারা যাবে। এবার সবাই লিখো সুন্দর করে, লিখো হচ্ছে জ্যামিতিক আকৃতি। জ্যামিতিক আকৃতি লিখো। সো জ্যামিতিক আকৃতির প্রবলেমগুলো করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো তোমরা এসে নিশ্চয়ই মনে আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, মনে আছে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি সমান আমরা ইউজ করতাম রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা আমরা ইউজ করতাম। তাদের নিশ্চয়ই মনে আছে ডি ইজ ইকুয়ালস টু x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা আমরা ইউজ করতাম, তাই না? সো এখন তুমি আসো, প্রথমে আমরা কথা বলবো প্রথমে কেস নাম্বার 1 ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ নিয়ে আমরা কথাবার্তা বলবো। ত্রিভুজ আছে আমাদের কাছে টোটাল 4 ধরনের। একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে আমাদের সমবাহু ত্রিভুজ, এক ধরনের ত্রিভুজ আছে যেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি, আর একটা আছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলি, তাই না? ত্রিভুজগুলোকে আমরা কমবে সবাই চিনি। যেমন সমকোণী ত্রিভুজের কথা যদি বলি পিথাগোরাস ইউজ করা যাবে, সমবাহু ত্রিভুজের কথা যদি বলি তিনটা বাহু সমান, সমদ্বিবাহুর কথা যদি বলি দুইটা বাহু সমান একটা বাহু অসমান, আর সমদ্বিবাহু সমকোণী দুইটা বাহু সমান একটা বাহু অসমান এবং পিথাগোরাস ইউজ করা যাবে, এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী। ঠিক আছে? সমদ্বিবাহু সমকোণী। সো প্রবলেমগুলো কীভাবে আসবে আমি দেখাই দিচ্ছি, তবে আমরা এটা মাথায় রাখিও যে কোনো দুইটা বিন্দুর মধ্য দূরত্ব বের করতে আমরা কোন ফর্মুলাটা ইউজ করি, ডি ইকুয়ালস টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটাকে আমরা ইউজ করি। সো প্রথমে এখান থেকে আসো ম্যাথ নাম্বার 1-এ। যেমন এখানে বলছে কি, দেখাও যে 2,4 2,6 2 প্লাস রুট 3,5 এই বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না? একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজে ধরো তিনটা বিন্দু আছে, আমরা সিরিয়ালি বললাম এটা হচ্ছে আমাদের এই বিন্দু হচ্ছে 2,4, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের 2,6, আর এটা আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের 2 প্লাস রুট 3,5, এটা আমাকে দেওয়া আছে। তো যেহেতু সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে, সমবাহু ত্রিভুজ হইতে হইলে আমাকে তিনটা বাহু সমান হইতে হবে, তাই না? তিনটা বাহু সমান হইতে হবে। তাহলে এখান থেকে প্রথমে এবি বাহুটা বের করো। তাহলে এবি সমান কত আসবে ভাইয়া? এবি সমান আসবে রুট ওভার এক্স এর পার্থক্য হোল স্কোয়ার, এই যে 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এরপর কত 6 মাইনাস 4 হোল স্কোয়ার, 6 মাইনাস 4 হোল স্কোয়ার, এটা আসবে, তাই না? 6 মাইনাস 4 হোল স্কোয়ার আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2। তাহলে এটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। এরপরে বিসি বাহুটা বের করো। বিসি সমান কত? বিসি সমান হচ্ছে রুট ওভার এক্স এর পার্থক্য হোল স্কোয়ার 2 প্লাস রুট 3 মাইনাস 2, এক্স এর পার্থক্য হোল স্কোয়ার প্লাস ওয়াই এর পার্থক্য হোল স্কোয়ার 5 মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে বলো তো? এখান থেকে কত আসে? এখান থেকে আসবে সেম 2 আসছে। এরপরে তুমি এখান থেকে এসি বাহুটা বের করো, এসি বাহু বের করো, রুট ওভার এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 2 প্লাস রুট 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে 5 মাইনাস 4 হোল স্কোয়ার, 5 মাইনাস 4 হোল স্কোয়ার, এটা সমান কত আসছে? এটা সমান 2 আসছে। ঠিক আছে? তাহলে এখন বলো, আমরা যেহেতু আমাকে বলছে সমবাহু ত্রিভুজ প্রমাণ করো, আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহু সমান। তাহলে এখান থেকে আমরা তিনটা বাহু বের করে ফেললাম, তিনটা বাহুর দৈর্ঘ্যই পেলাম আমরা 2 করে পাইলাম। তাহলে এখান থেকে বলতে পারবো সুতরাং এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি। সুতরাং এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু কত বলা যাবে? এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, এটা আমরা বলতে পারবো। এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি, যেহেতু তিনটা বাহুই সমান আসছে তাহলে আমরা বলে দিব এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? লিখো সুন্দর করে লিখো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। এই তো ক্লাস রেকর্ড করে দে। আচ্ছা, তাইলে এই তো এখন ক্লাস তো 11টা করে ফাটাই দিম দেরি। হ্যাঁ, তাইব অনার। ঠিক আছে,
ঠিক আছে, নাম্বার আর অনুত পাঠাই দিন দেখি তাহলে। ঠিক আছে, প্রতি বছর এরপর আসো ম্যাথ নাম্বার 2-তে। সো ম্যাথ নাম্বার 2-তে কি বলতেছে একটু খেয়াল করো। এখানে বলছে প্রমাণ করো যে এই বিন্দুত্রয় একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তাই না? সো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিই, এদিকে দেখো, এটা প্রমাণ করতে হবে। তো আমরা র্যান্ডমলি হচ্ছে একটা ত্রিভুজ নিলাম। এখানে হচ্ছে প্রথম বিন্দু এই ইকুয়ালস টু দেওয়া আছে ধরো 12,8 দেওয়া আছে। এরপরে দেওয়া আছে বি বিন্দু, এটা দেওয়া আছে -2,6, এটা দেওয়া আছে ধরো সি বিন্দু 6,0। চিত্র আঁকাটা নেসেসারি না, আমি আবার বলতেছি চিত্র আঁকাটা নেসেসারি না। চিত্রটা তুমি চাইলে আঁকতে পারো, না চাইলে আঁকতে পারো, ঠিক আছে? চাইলে আঁকতে পারো, না চাইলে আঁকবা না, শেষ। চিত্র আঁকলে ভালো আর কি, মানে প্রবলেমটা সলভ করতে সুবিধা হয়। তো যেহেতু সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলছে, প্রথমে 3টে বাহু বের করে ফেলো। এখান থেকে প্রথমে এবি বাহুটা বের করো, এবি বের করো। এবি সমান কত আসবে? এবি সমান আসবে √, এক্সের পার্থক্য হোল স্কোয়ার, তাহলে 12 + 2, এক্সের পার্থক্য হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের পার্থক্য হোল স্কোয়ার, তাহলে 8 - 6 হোল স্কোয়ার, এক্স - 6 হোল স্কোয়ার। তাহলে কত আসে দেখো তো? এটা আসবে হচ্ছে, আমি ক্যালকুলেটরটাও একটু নিয়ে আসি, যে কোনো সময় যেহেতু আমাদের ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? এদিকে দেখো, এদিকে দেখো, খেয়াল করো। তাহলে এখান থেকে মানটা কত? এখান থেকে মানটা আসলো আমাদের √14 স্কোয়ার, এরপর হচ্ছে +2 স্কোয়ার, তাই না? কত আসছে? 10√2 আসছে, তাই না? 10√2 আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এই মানটা হচ্ছে আমাদের 10√2, 10√2 এত একক, ঠিক আছে? 10√2 এত একক আসছে। এটা হচ্ছে এবি বাহুটা আসছে, তাই না? এটা এবি বাহু। এরপর তুমি এখান থেকে বিসি বাহুটা বের করো, এখান থেকে বিসি বাহুটা বের করো। সো বিসি বাহুটা কত আসবে? বিসি বাহুটা আসবে এখান থেকে ধরো আমাদের কত আসে? 6 + 2 হোল স্কোয়ার, 6 + 2 হোল স্কোয়ার প্লাস 6 মানে 0 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা আসে 10, এটা আসলো 10, ঠিক আছে? এটা আসলো 10। এরপরে তুমি এখান থেকে এসি বাহুটা বের করো, এখান থেকে এসি বাহুটা বের করো, তাহলে √, এসি সমান আসবে কত? এসি সমান আসবে তাইলে আমাদের 12 - 6 হোল স্কোয়ার প্লাস 8 - 0 হোল স্কোয়ার, 8 - 0 হোল স্কোয়ার। তাহলে কত আসছে ভাইয়া? এটা আসলে হচ্ছে আমাদের এই যে √6 স্কোয়ার, এরপরে হচ্ছে +8 স্কোয়ার, এটা আসলো 10, এটা আসলো আমাদের 10, তাই না? 10 আসছে। তাহলে এখন আচ্ছা, এখানে বড় বাহুটাকে, বড় বাহুটা এবি না, তাহলে এবিটা হচ্ছে আমাদের ইয়ে হবে, অতিভুজ হবে, তাই না? তো চিত্রটাকে একটু চেঞ্জ করে দাও, সুন্দর করে চিত্রটাকে একটু চেঞ্জ করে দাও। এবিটা হচ্ছে আমাদের অতিভুজ হবে। সো এটা 12,8, এটা ধরো বি বিন্দু -2,6, আর এটা ধরো সি বিন্দু 6,0। এটা তুমি তোমার মতো করে চিত্র চেঞ্জ করে দিবে বাহু বের করার পরে আর কি, বাহু বের করার পরে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু অতিভুজটা ম্যাটার করে, এই জন্য আমি চিত্রটা একটু চেঞ্জ করে দিছি, এবিটাকে আমি বানিয়ে দিছি, অতিভুজ বানিয়ে দিছি আর কি, ঠিক আছে? এখন দেখো, তাহলে 10√2 এটা আসলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এখন আমার দেখাইতে হবে, পিথাগোরাস দেখাইতে হবে। সো বড় বাহু স্কোয়ার সমান কত? এখান থেকে আমরা যদি এবি স্কোয়ারটা বের করি, এবি স্কোয়ার মানে হচ্ছে 10√2 স্কোয়ার, তাই না ভাইয়া? 10√2 স্কোয়ার মানে কত? 100 × 2, তার মানে 200 আসবে, 200 আসছে এবি স্কোয়ার সমান। এরপরে তুমি বিসি স্কোয়ার প্লাস, মানে ছোটো বাহু যারা আছে আর কি, তাদের স্কোয়ার নাও, যোগফলটা নাও। বিসি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, এসি স্কোয়ার মানে 10 স্কোয়ার, এটাও কত আসছে? এটাও 200 আসছে। তাহলে আমরা বলতে পারবো সুতরাং এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে? তো যেহেতু পিথাগোরাস অ্যাপ্লাই করা গেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ, প্রমাণিত। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? আমি আবার বলতেছি, এখানে চিত্র আঁকাটা নেসেসারি না, চিত্র আঁকাটা নেসেসারি না, চিত্রটা আমি আঁকতেছি আমার সুবিধার জন্য।
ঠিক আছে, যাতে আমি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি, যাতে আমি রিয়ালাইজ করতে পারি জিনিসটা ইজিলি। ওই জন্য চিত্র আঁকা নেসেসারি না, তুমি চাইলে আঁকতে পারবা, না চাইলে না আঁকো, সমস্যা নেই। এরপরে আসো ম্যাথ নাম্বার 3-তে আসো। হ্যাঁ, ম্যাথ নাম্বার 3-তে বলতেছে কি দেখো, বলছে প্রমাণ করো যে পি কিউ আর এই বিন্দু তিনটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ গঠন করে। সমদ্বিবাহু সমকোণী, তাই না? তো তোমাকে আমি একটা চিত্র ছাড়া করে দেখাই, নাহলে তুমি হচ্ছে কনফিউজ হয়ে যাবে। এদিকে দেখো, তোমার কাছে 3টা বিন্দু আছে, প্রথমে 3টা বাহু বের করে ফেলো। একটা হচ্ছে পি কিউ বাহু। পি কিউ বাহু বের করলে কত আসবে ভাইয়া? পি কিউ সমান আসবে 7 - 6 হোল স্কোয়ার, 7 - 6 হোল স্কোয়ার প্লাস 7 + 2 হোল স্কোয়ার। তাহলে কত আসছে বলো তো? এটা আসলো আমাদের √7 - 6 মানে হচ্ছে 1, সো 1 + 9 স্কোয়ার, 1 + 9 স্কোয়ার, তাহলে √82, 9 স্কোয়ার মানে 81, 82 আসছে পি কিউ বাহুটা। এরপর হচ্ছে তুমি কিউ আর বের করো। প্রথমে পি কিউ, এরপরে কিউ আর, এরপর হচ্ছে পি আর, এরপরে পি আর, তাই না? কিউ আরটা বের করো, কিউ আর বাহুটা বের করো। সো কিউ আর বের করতে পারি আমরা 6 - 2 হোল স্কোয়ার প্লাস এখান থেকে 3 + 2 হোল স্কোয়ার, এক্সের পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই পার্থক্য স্কোয়ার আর কি। তাহলে √ওভার কত আসবে এখান থেকে আসবে √ওভার 16 + 25, √ওভার 16 + 25। সো √ওভার 16 + 25 মিলে কত আসবে? এখান থেকে আসবে √ওভার 41 আসছে। ঠিক আছে, এরপরে তুমি হচ্ছে এখান থেকে পিআর বের করো। সো পিআর বের করলে এখান থেকে আসবে কত? 7 - 2 হোল স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 7 - 3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে √ওভার 25 + 16, এখান থেকে আসলো √ওভার 41। তাহলে বলো, পি কিউ বের হয়েছে, কিউ আর বের হয়েছে, এরপর আমাদের পিআর বের হয়েছে। পি কিউ কিউ আর এবং কি পি কিউ কিউ আর এবং পিআর, এগুলো আমাদের বের হয়েছে, তাই না? এগুলো আমাদের বের হয়েছে পি কিউ কিউ আর এবং কত? পিআর। তো এখান থেকে আমরা দেখতেছি কিউ আর এবং পিআর সমান। এখানে আমরা বলতে পারবো সুতরাং কিউ আর ইজ ইকুয়ালস টু কত? কিউ আর ইজ ইকুয়ালস টু পিআর, এটা বলা যাবে। সো কিউ আর ইজ ইকুয়ালস টু যদি পিআর হয়, অবভিয়াসলি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর একটা বাহু সমান নয়, সমদ্বিবাহু হয়েছে। এরপর পিথাগোরাস ইউজ করা যায় কিনা দেখি। পি কিউ স্কোয়ার যখন বের করলাম, এটা আসলো √ওভার 82 স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসলো? 82 আসলো। এরপরে যদি আমরা কিউ আর স্কোয়ার বের করি, এদিকে দেখো, কিউ আর স্কোয়ার ছোট বাহুদের স্কোয়ার আর কি, পিআর স্কোয়ার যদি বের করি, এটা আসবে 41, এটা আসবে 41, তাহলে 82। তাহলে সুতরাং পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার। ঠিক আছে, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এটা কি হবে? দুইটা বাহু সমান এবং পিথাগোরাস ইউজ করা যাচ্ছে, তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তাহলে পি কিউ আর একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, প্রমাণিত। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কথা ক্লিয়ার? বলো, কথা কি বোঝা গেছে? বুঝছো আমার কথা? ওকে, বোঝা গেছে না? ঠিক আছে, এরপরে আসো, তাহলে আমাদের কেস 1টা শেষ। জ্যামিতিক আকৃতি যে কেস 1, মানে ত্রিভুজের যে কাহিনীগুলো, এগুলো পারবা না? বাহুগুলো বের করব, দেখবো কোন ত্রিভুজের সাথে মিলে, তাহলে বলে দিব এটা হচ্ছে ওই ত্রিভুজ। শেষ, বুঝছো আমার কথা? লিখো সুন্দর করে, এটা লিখে ফেলো, এটা লিখো। ঠিক আছে, এরপর লিখো সবাই সুন্দর করে, লিখো হচ্ছে কেস নাম্বার 2, জ্যামিতিক আকৃতি কেস নাম্বার 2 লিখো। জ্যামিতিক আকৃতি কেস নাম্বার 2 দিয়ে লিখো চতুর্ভুজের কাহিনী লিখো, চতুর্ভুজের কাহিনী। সো চতুর্ভুজের কাহিনীর মধ্যে আজকে আমরা কী কী দেখবো একটু বলি আমি তোমাকে। আজকে প্রথমে আমরা রম্বস নিয়ে কথা বলবো, বর্গ নিয়ে কথা বলবো, সামন্তরিক, আয়ত এবং ট্রাপিজিয়াম নিয়ে কথা বলবো। ঠিক আছে, তোমাদের এগুলো মনে আছে? আচ্ছা বলো তো, রম্বস মানে কি ছিল? রম্বসের বৈশিষ্ট্যটা কি বলো তো? রম্বসের বৈশিষ্ট্যটা ছিল নাম্বার 1, 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল 4 বাহু সমান। এদিকে দেখো, 4 বাহু সমান, এটা প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য ছিল কর্ণ অসমান, 4 বাহু সমান এবং কর্ণ অসমান, এটা ছিল আমাদের রম্বস। 4 বাহু সমান, কর্ণ অসমান, এটা রম্বস। এরপর আসো বর্গতে। বর্গ ছিল কি বলতো? বর্গ ছিল আমাদের 4 বাহু সমান, 4 বাহু সমান, 4 বাহু সমান, তারপর ছিল কর্ণ ছিল সমান, 4 বাহু সমান, কর্ণ সমান, এটা হচ্ছে আমাদের বর্গ। এটা আমাদের বর্গ, 4 বাহু সমান, কর্ণ সমান, এটা হচ্ছে বর্গ। এরপর আসো সামন্তরিকে। সামন্তরিক হচ্ছে কি? সামন্তরিক হচ্ছে ভাইয়া বিপরীত বাহু সমান এবং কর্ণ অসমান। বিপরীত বাহু সমান,
তারপরে কর্ণ অসমান, বিপরীত বাহু সমান কর্ণ অসমান, বিপরীত বাহু সমান এবং কর্ণ কি অসমান, ঠিক আছে, এটা সামুদ্রিক। এরপরে আয়ত কি ছিল বলতো? আয়ত ছিল আমাদের বিপরীত বাহু সমান এবং কর্ণও সমান, বিপরীত বাহু সমান, এটা ছিল বিপরীত বাহু সমান, আবার কর্ণও সমান, কর্ণও ছিল সমান, বিপরীত বাহু সমান কর্ণও সমান, এটা ছিল আমাদের, তাই না? বিপরীত বাহু সমান এবং কর্ণ সমান ছিল, এটাকে আমরা আয়ত বলতাম। বিপরীত বাহু সমান এবং কর্ণ কি কর্ণ সমান, এটা ছিল আয়ত, ঠিক আছে। এরপরে ট্রাপিজিয়াম কি ছিল বলতো? ট্রাপিজিয়াম ছিল দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু অসমান্তরাল। ট্রাপিজিয়ামের মেন বৈশিষ্ট্য কি? দুই বাহু সমান্তরাল, এদিকে দেখো, দুই বাহু সমান্তরাল এবং দুই বাহু অসমান্তরাল, এবং দুই বাহু অসমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, ঠিক আছে, দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, এটা ছিল আমাদের ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। তো এর মধ্যে তুমি একটা জিনিস দেখো তো ভাইয়া, রম্বস, বর্গ, সামন্ত্রিক এবং আয়ত, এই চারটা চতুর্ভুজ আমরা কি দিয়ে সলভ করব? এই চারটা চতুর্ভুজের কথা যদি বলি, এই চারটা চতুর্ভুজ এদিকে দেখো, একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে রম্বস, একটা হচ্ছে আয়ত, আর একটা হচ্ছে সামন্ত্রিক, এই চারটা চতুর্ভুজ আমরা সলভ করব বাহু এবং কর্ণ দিয়ে, বাহু এবং কর্ণ দিয়ে। দেখো তো প্রত্যেকটাতে বাহু এবং কর্ণ সম্পর্ক, তুমি দেখো প্রত্যেকটাতে বাহু এবং কর্ণ সম্পর্ক, তাহলে এই চারটা চতুর্ভুজ আমরা সলভ করব বাহু এবং কর্ণ দিয়ে, বাহু এবং কর্ণ দিয়ে। ট্রাপিজিয়ামে বাহু কর্ণের দৈর্ঘ্যের কি কোনো এখানে কাহিনী আছে? বাহু দৈর্ঘ্যের কোনো কাহিনী আছে? বাহু বা কর্ণের দৈর্ঘ্য কোনো কাহিনী নেই, দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল। সো সমান্তরাল অসমান্তরালের কাহিনী যখন আসে, সমান্তরালের সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ঢাল, ঢালের কাহিনীটা চলে আসে। তাহলে ট্রাপিজিয়ামের প্রবলেমটা আমরা সলভ করব, এটা আমাদের স্পেশাল কেস, এটা আমরা সলভ করব ঢাল দিয়ে, তাহলে দেখো বর্গ, রম্বস, সামন্ত্রিক, আয়ত, বর্গ, রম্বস, সামন্ত্রিক, আয়ত, যেটাই থাকুক আমরা সলভ করব বাহুর দৈর্ঘ্য এবং কর্ণ দিয়ে, বাহুর দৈর্ঘ্য এবং কর্ণ দিয়ে। আর ট্রাপিজিয়ামের কাহিনীটা আমরা সলভ করব এটা ঢাল দিয়ে, এটা সলভ করবো আমরা ঢাল দিয়ে। কাহিনীটা বুঝছো? বোঝা গেছে আমার কাহিনী? ওকে, এইবার আসো ম্যাথ নাম্বার 1-এ আসো। ভাই ম্যাথ নাম্বার 1-এ বলতেছে কি, এখানে বলছে কি দেখো, আমি একটা ম্যাথ করে দিই তাহলে সবগুলোই বুঝবা। এখানে বলছে প্রমাণ করো যে 3, -5, 9, 10, 3, 25, -3, 10, এই বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু, তোমাকে দেখাইতে বলছে, তাই না? তুমি সুন্দর করে একটা চিত্র আঁকো। আমি বারবার বলতেছি চিত্র এঁকে করলে জিনিসগুলো সুন্দর দেখায়, মানে জিনিসগুলো বোঝা যায় আর কি। ধরো বিন্দুগুলো নাও, সিরিয়ালি নাও, এটা এই বিন্দু হচ্ছে 3, -5, এটা বি বিন্দু, এটা দেওয়া আছে তোমাকে 9, 10, এটা তোমাকে দেওয়া আছে সি বিন্দু, এটা দেওয়া আছে 3, 25, আর এটা দেওয়া আছে তোমাকে ডি বিন্দু, এটা দেওয়া আছে কত? -3, 10, এটা তোমাকে দেওয়া আছে। এখানে একটা জিনিস তুমি মাস্ট খেয়াল রাখবা, প্রথম বিন্দু এবং 3 নাম্বার বিন্দু মিলে হচ্ছে একটা কর্ণ, দ্বিতীয় বিন্দু এবং 4 নাম্বার বিন্দু মিলে আরেকটা কর্ণ, এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ হবে, ঠিক আছে? কর্ণ থাকবে দুইটা, প্রথম 3 নাম্বার মিলে প্রথম কর্ণ, দ্বিতীয় এবং 4 নাম্বার মিলে সেকেন্ড কর্ণ হবে। তো এগুলো কর্ণবিন্দু থাকবে প্রথম এবং 3 নাম্বারটা, এটা জাস্ট মাথায় রাখিও। তাইলে এখান থেকে যেহেতু রম্বস প্রমাণ করতে হবে, চারটা বাহু সমান, দুইটা কর্ণ অসমান, এটা প্রমাণ করবো, তাই না? চারটা বাহু বের করো। প্রথমে আসো এবি বাহুটা। এবি সমান কত? এবি সমান হচ্ছে 9 - 3 হোল স্কোয়ার। খেয়াল করো, 9 - 3 হোল স্কোয়ার প্লাস 10 + 5 হোল স্কোয়ার, 10 + 5 হোল স্কোয়ার। এখান থেকে কত আসছে? এখান থেকে আসলো √9 - 3 মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস 10 + 5 মানে হচ্ছে 15 স্কোয়ার, তাহলে কত আসে এখান থেকে? দেখো এখান থেকে আসবে আমাদের √9 কত? √9 6 স্কোয়ার প্লাস এরপরে কত জানি, এরপরে হচ্ছে 15, তাই না? 15 স্কোয়ার। তাহলে এটা আসলো আমাদের 3√29, এটা আসলো 3√29 আসলো, সরি 3 × √29, 3 × √29, এটা আসলো আমাদের। এটা হচ্ছে আমাদের এবি বাহু আসছে, তাই না? এবি বাহু আসছে। এরপরে তুমি এখান থেকে বিসি বাহুটা বের করো, বিসি সমান কত? বিসি সমান আসবে হচ্ছে 9 - 3 হোল স্কোয়ার। খেয়াল করো, 9 - 3 হোল স্কোয়ার প্লাস 10 - 25 হোল স্কোয়ার, 10 - 25 হোল স্কোয়ার। এটা সমান কত আসছে? এটা সমান আসলো আমাদের সেম 6 স্কোয়ার আসলো
প্লাস 15 স্কোয়ার আসলো। তাহলে এটা সমান আসলো 3 ইন্টু √29। এটা আসলো সিমিলার এটা আসছে। এরপরে তুমি এখান থেকে সিডি বাহুটা বের করো, সিডি বাহু বের করো। ভাইয়া সিডি সমান কত? সিডি সমান হচ্ছে √3 + 3 হোল স্কোয়ার। খেয়াল করো, 3 + 3 হোল স্কোয়ার প্লাস 25 - 10 হোল স্কোয়ার। 25 - 10 হোল স্কোয়ার এটা কত আসছে? এটা সমান আসলো √3 + 3 হোল স্কোয়ার মানে কত? 3 + 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 6। তাহলে 6 স্কোয়ার, এরপরে হচ্ছে 15 স্কোয়ার। সেম, তাহলে 3 ইন্টু √29, 3 ইন্টু √29 এটা আসবে, তাই না? এরপরে তুমি এখান থেকে এডি বাহু বের করো, এডি বাহুটা বের করো। এডি সমান কত? এডি সমান হচ্ছে 3 + 3 হোল স্কোয়ার। খেয়াল করো, 3 + 3 হোল স্কোয়ার প্লাস এরপরে হচ্ছে 10 + 5 হোল স্কোয়ার। তাহলে এটাও কত আসবে? এটাও আসলো আমাদের 6 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এটা সমান হচ্ছে 3 ইন্টু √29। এত একক আসছে, সবগুলো এত একক। ঠিক আছে, এবি, বিসি, সিডি, এডি। এরপর কর্ণগুলো বের করতে হবে। কর্ণ আছে দুইটা, একটা আছে এসি কর্ণ আর একটা আছে আমাদের বিডি কর্ণ। একটা এসি কর্ণ, একটা কি? একটা এসি কর্ণ, একটা হচ্ছে বিডি কর্ণ আছে। একটা এসি আর একটা কি? আর হচ্ছে বিডি। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি ভাইয়া, বলো, আমি যদি একটা কাজ করি, এখান থেকে প্রথমে এসি কর্ণটা বের করো। তাহলে এসি কর্ণটা কত? এসি কর্ণ সমান হচ্ছে 3 - 3 হোল স্কোয়ার প্লাস 25 + 5 হোল স্কোয়ার। তাহলে কত আসছে? এখান থেকে 30 আসছে। এটা এসি কর্ণ। এরপর তুমি এখান থেকে বিডি কর্ণটা বের করো। বিডি কর্ণটা কত আসবে? এটা আসবে হচ্ছে 9 + 3 হোল স্কোয়ার, 9 + 3 হোল স্কোয়ার প্লাস 10 - 10 হোল স্কোয়ার। 10 - 10 হোল স্কোয়ার এটা কত আসছে? 12 স্কোয়ার মানে হচ্ছে কত? এখান থেকে 12 আসছে বিডি কর্ণটা। তাহলে এখন বলো কর্ণগুলো কি সমান? সমান না। এখান থেকে আমরা বলতে পারতেছি তাইলে চারটা বাহু সমান, এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি। চারটা বাহু সমান এবং কর্ণ, এদিকে দেখো, কর্ণ এসি নট ইকুয়ালস টু কর্ণ বিডি। কর্ণ এসি আর কর্ণ বিডি সমান নয়। তাহলে এটা কোন ধরনের চতুর্ভুজ হবে? এটা হবে আমাদের কোন ধরনের চতুর্ভুজ? এটা হবে আমাদের একটা রম্বস। ঠিক আছে, সুতরাং এবিসিডি একটি রম্বস। এবিসিডি একটি রম্বস প্রমাণিত। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? বোঝা গেছে? যেভাবে পড়াইছি সুন্দর করে বুঝছো তো? তাহলে চতুর্ভুজের ম্যাথগুলো যদি তোমাকে দেয়, আমি তো একটা ম্যাথ করে দিলাম, বাকি ম্যাথগুলো পারবা না? পারা যাবে আশা করি। এটা লিখো, সুন্দর করে লিখো, এটা সুন্দর করে লিখে ফেলো। ঠিক আছে, ওকে, বোঝা গেছে তাইলে। এবার আসো, এখানে একটা প্রবলেম তোমাদেরকে করতে দিই। যেমন বললাম, প্রমাণ করো যে বিন্দু চারটা একটা সামুদ্রিকের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করতে বললাম। তাহলে এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে -2, এটা -1 হবে, সরি এটা -1 হবে, হ্যাঁ, -2 - 1 1,0 4,3 1,2 বিন্দু চারটা একটা সামুদ্রিকের শীর্ষবিন্দু, এটা প্রমাণ করবা, পারবা না? সো এটা তোমাদের জন্য, এই ম্যাথটা তোমাদের জন্য SW। ঠিক আছে, তো আশা করতেছি ম্যাথটা পারা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আসো লিখো জ্যামিতিক আকৃতি থেকে লিখো কেস নাম্বার 3, বৃত্তের কাহিনী লিখো। বৃত্তের কাহিনী যেমন এখানে বলছে কি, এখানে বলছে প্রমাণ করো যে আমার কাছে চারটা বিন্দু আছে, একটা বৃত্তের উপর বসে, এটা প্রমাণ করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3,2। তাহলে আমাকে বলো তো ভাইয়া, আমার একটা কথা বলো তো, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা ওদের কেন্দ্র দেওয়া আছে কত? 3,2। এখন বলছে চারটা বিন্দু বৃত্তের উপর বসে, এটা প্রমাণ করো। আমরা জানি যদি বৃত্তের উপর অবস্থিত হয়, কেন্দ্র থেকে বিন্দুর দূরত্বটা অবশ্যই ব্যাসার্ধের সমান, অবশ্যই কি ব্যাসার্ধের সমান, তাই না? তাহলে চারটা বিন্দু নিলাম এখান থেকে, এগুলো বৃত্তের উপর ধরো, -1,5, এরপর হচ্ছে 6, -2, এরপর হচ্ছে 7, -1, 7, -1, আরেকটা বিন্দু হচ্ছে 0, -2, 0, -2। তাহলে এখন আমাকে বলছে কি, আমাকে বলছে এই চারটা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত, এটা দেখাইতে বলছে। তাহলে আমি যদি কেন্দ্র থেকে চারটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিই, তাহলে চারটাই অবশ্যই ব্যাসার্ধের সমান হবে। চারটা ব্যাসার্ধ যদি সমান হয়, চারটা দূরত্ব যদি সমান হয়, তাহলে আমি বলে দিব এই চারটা বিন্দু আসলে একটি বৃত্তের উপর অবস্থিত, এটা বলে দিতে পারবো, তাই না? কারণ চারটাই দূরত্ব কার সমান?
ব্যাসার্ধের সমান। তাহলে এখান থেকে সবগুলো দূরত্ব বের করো। এটা সি বিন্দু, এটা আমি ধরলাম সেন্টারকে আমি সি বিন্দু ধরলাম, এটা এ, এটা বি, এটা ডি, আর এটাকে ধরো ই বিন্দু ধরলাম। তাহলে এখান থেকে প্রথমে এখান থেকে তুমি এসি দূরত্বটা বের করো, বলো এসি বের করো। এসি সমান কত আসছে? এসি সমান আসবে 3 + 1 হোল স্কোয়ার, এরপরে প্লাস 2 - 5 হোল স্কোয়ার। ঠিক আছে, 2 - 5 হোল স্কোয়ার। তাহলে কত আসবে? √3 + 1 হোল স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, আর এটা হচ্ছে 3 স্কোয়ার। 4 স্কোয়ার + 3 স্কোয়ার মিলে কত? 5। এসি সমান 5 আসলো। এরপরে তুমি এখান থেকে হচ্ছে বিসিটা বের করো। এখান থেকে তুমি বিসি বের করো, মানে এটা সি বিন্দু আর কি, সেন্টারটাকে সি বিন্দু ধরলাম। বিসিটা বের করো, √6 - 3 হোল স্কোয়ার প্লাস 2 + 2 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসছে? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটাও 5 আসছে। এটা আমাদের বিসি। এরপর তুমি এখান থেকে সিডি বের করো, সিডি বের করো। সিডি সমান কত? সিডি হচ্ছে 7 - 3 হোল স্কোয়ার। খেয়াল করো, 7 - 3 হোল স্কোয়ার প্লাস 2 + 1 হোল স্কোয়ার। তাহলে এটা আসলো কত? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা আমাদের 5 আসছে সিডি। এরপরে তুমি এখান থেকে সি বের করো, সি বের করো। তাহলে সি সমান কত আসছে? সি সমান আসছে √3 - 0 হোল স্কোয়ার প্লাস 2 + 2 হোল স্কোয়ার। এখান থেকে আসলো √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা আসলো কত? 5। তাহলে এখন তুমি আমাকে বলো, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এখান থেকে তোমার কাছে যে বাহুগুলো আছে এসি, বিসি, সিডি এবং সি, বলো চারটাই সমান আসছে না? চারটাই সমান, তাই না? কেন্দ্র থেকে সবার দূরত্ব সমান, তার মানে কেন্দ্র থেকে সবাই আসলে ব্যাসার্ধ দূরত্বে আছে। তাহলে এখানে আমরা বলতে পারবো এই চারটা বিন্দু তাইলে একটা বৃত্তের উপর অবস্থিত। শেষ। ক্লিয়ার কথা? বলো, বুঝছো? বোঝা গেছে? এরপরে আসো, এরপরে তোমাকে হচ্ছে যেমন এই ম্যাথটা একটু প্রমাণ করতে বলবে, স্পেশাল ম্যাথটা। একটা বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। এরপর বলছে কি এর যে জেয়া 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য সমান কত? তার দৈর্ঘ্য সমান কত, এটা জিজ্ঞেস করছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ধরো আমার কাছে একটা রেখা আছে, এই রেখাটাকে যদি আমি সমান 2 ভাগ করি, এই যে সমান 2 ভাগ যদি করি, তার মানে এই পয়েন্টটা মধ্যবিন্দু না? এটা মধ্যবিন্দু, তাই না? মধ্যবিন্দু। আচ্ছা, এখানে বলছে কি সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয় মানে হচ্ছে যে পয়েন্টে সমদ্বিখণ্ডিত হবে, তার মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের মধ্যবিন্দু, এটা আমাদের মধ্যবিন্দু। তাহলে এখন চিন্তা করো, তুমি একটা চিত্র আঁকো, এটা সার্কেল। আমাকে বলছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত? 5,3। কেন্দ্র দেওয়া আছে 5,3। এরপরে আমাকে একটা জেয়া দেওয়া আছে, এটা একটা জেয়া ধরো। তো আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জেয়ার উপর অঙ্কিত লম্ব জেয়াকে সমদ্বিখণ্ডিত করে, এটাকে আমরা জানি না? কেন্দ্র থেকে জেয়ার উপর অঙ্কিত লম্ব, জেয়াকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি, জেয়াকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা জানি তাহলে জেয়ার যে সমদ্বিখণ্ডকটা আমাকে তো বলছে, তাই না? জেয়া 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে 3,2 হচ্ছে জেয়ার মধ্যবিন্দু। তা আমরা এটা বলতেছি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জেয়াকে সমান 2 ভাগ করে, তার মানে অঙ্কিত লম্বটা যে পয়েন্ট দিয়ে যাবে এটা অবশ্যই মধ্যবিন্দু। কারণ হচ্ছে কি এই লম্বটা, এই লম্বটা যেটাকে যেহেতু সমান 2 ভাগ করবে, তার মানে এই পয়েন্টটাকে অবশ্যই মধ্যবিন্দু হইতে হবে। এবং মধ্যবিন্দুর স্থান কত দেওয়া আছে? কত তোমাকে? 3,2 দেওয়া আছে, তাই না? যে এর মধ্যবিন্দু দেওয়া আছে কত? 3,2। তাহলে এই পয়েন্টটা আমার জানা আছে, 3,2 পয়েন্ট, এটা আমার জানা আছে 3,2 পয়েন্ট, তাই না? এরপর ব্যাসার্ধটা আমার জানা আছে, এটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তাই না? এই যে এটা ব্যাসার্ধের সমান, এটা আমার কাছে জানা আছে 5 একক, এটা জানা আছে, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার যে এর দৈর্ঘ্য দরকার, আমি বললাম এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, আর এই পয়েন্টটাকে নাম দিলাম আমরা ডি বিন্দু। তাহলে এখন বলো তো ভাইয়া, আমার কাছে এসি বাহুর দৈর্ঘ্য জানা আছে 5 একক, আমি চাইলে সিডি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি। সিডি সমান কত আসবে? সিডি সমান আসবে √x এর পার্থক্য হোল স্কোয়ার প্লাস y এর পার্থক্য হোল স্কোয়ার, 3 - 2 হোল স্কোয়ার। তাহলে কত আসবে বলো তো? এখান থেকে আসবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আসলো কত? এখান থেকে আসলো √5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিডি। তাহলে সিডি √5 আসলো। তাহলে এখান থেকে আমরা এডিটা কী পাবো বলো তো? আমরা জানি যদি পিথাগোরাস ইউজ করি এডিসিএ, তো ত্রিভুজ ACDA
এসি স্কোয়ার সমান লেখা যাবে কত? এসি স্কোয়ার সমান লেখা যাবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? তাহলে এখন বলো তো, এখানে আমার দরকার হচ্ছে এডিকে দরকার। সো আমি যদি এডিটা বের করি, এডি স্কোয়ার সমান হচ্ছে কত? এডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে সুতরাং এডি সমান হচ্ছে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে? রুট ওভার, বলো এসি স্কোয়ার মানে কত? এসি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25, মাইনাস সিডি স্কোয়ার মানে কত? সিডি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার। তো রুট ওভার 5 স্কোয়ার মানে কত? 5। রুট ওভার কত আসছে? রুট ওভার 20 আসছে, রুট ওভার 20, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি আসলো? এইটা আসলো আমাদের, এই যে আমাদের কি আসলো? এটা আসলো এডি। এবি হচ্ছে, এটা যদি মধ্যবিন্দু, এবি তাহলে এডির কয় গুণ? দ্বিগুণ। তাহলে এখান থেকে বলা যাবে, তাহলে এবি সমান হচ্ছে 2 ইন্টু এডি, এবি সমান হচ্ছে 2 ইন্টু এডি। তাহলে 2 ইন্টু এডি মানে কত? এডি মানে হচ্ছে রুট ওভার 20, রুট ওভার 20, তাহলে 2 রুট ওভার 20 এত একক। কথা বোঝা গেছে? এত একক। তাহলে আমাদের যে দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার 20 একক। বুঝছো আমার কথা? বলো, বোঝা গেছে? তাহলে জ্যামিতিক আকৃতি থেকে মোটামুটি যত ধরনের প্রবলেম হইতে পারে তোমাকে সবগুলো দেখাইছি। একটা প্রবলেম দেখানো এখন বাকি আছে, সেটা হচ্ছে স্যার আপনি ট্রাপিজিয়াম নিয়ে কোনো কথা বলেন নাই, একটু ট্রাপিজিয়াম নিয়ে কথা বলেন। এদিকে দেখো, ট্রাপিজিয়াম নিয়ে একটু কথা বলি, খেয়াল করো। ধরো তোমার কাছে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। ফর এক্সাম্পল, এটা আমার কাছে আছে এ বিন্দু, এটা আমার কাছে আছে বি বিন্দু, এটা আমার কাছে আছে সি বিন্দু, আর এটা আমার কাছে আছে ডি বিন্দু আছে। তো এবিসির একটা ট্রাপিজিয়াম না? বলো ট্রাপিজিয়াম কিনা? তোমাকে 4টা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দেওয়া থাকবে, বলবে প্রমাণ করো এটা একটা ট্রাপিজিয়াম, প্রমাণ করে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে কেমনে প্রমাণ করব? প্রথমে এদিকে দেখো, এবি যে বাহুটা আছে, মানে এবি যে রেখাটা আছে, এটার ঢাল পাবো ধরো আমরা M1 ফর এক্সাম্পল, এবি। বিসি দিয়ে একটা ঢাল পাবো, এটা হচ্ছে M2। সিডি যেটা আছে এটাকে ঢাল পাবো হচ্ছে M3, আর এডি যেটা আছে এটা দিয়ে ঢাল পাবো ধরো আমরা M4। তাহলে 4টা বাহুর আমরা 4টা ঢাল পাবো, M1, M2, M3, M4। তাহলে এখান থেকে আমরা জানি ট্রাপিজিয়াম মানে হচ্ছে দুই বাহু সমান্তরাল, দুই বাহু অসমান্তরাল, দুই বাহু সমান্তরাল, দুই বাহু কি অসমান্তরাল, এটা আমরা জানি। যেহেতু আমরা জানি, তাহলে এখানে আমরা বলবো, এখান থেকে বলা যাবে যদি সমান্তরাল বাহু মানে কি, এখানে আমি M1 আর M3 কে সমান্তরাল বলছি, তাই না? তাহলে আমি প্রমাণ করব M1 = M3, তার মানে হচ্ছে দুইটা ঢাল সমান, দুইটা ঢাল সমান। এরপরে M2 ≠ M4, দুইটা বাহু অসমান্তরাল। তাহলে দেখো, দুইটা বাহুর ডাল সমান, যাদের ডাল সমান ধরছি তার মানে তারা সমান্তরাল, তারা কি সমান্তরাল। এরপরে আর দুইটা ডাল হচ্ছে অসমান, তার মানে হচ্ছে তারা অসমান্তরাল, তাই না? তাহলে দেখো, যদি একটা চতুর্ভুজের দুইটা ডাল সমান প্রমাণ করতে পারে, তার মানে তারা সমান্তরাল হবে। দুইটা ডাল যদি অসমান প্রমাণ করতে পারে, তারা অসমান্তরাল হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা ঢাল বের করব, 4টা বাহুর ঢাল বের করব, এর মধ্যে দেখব দুইটা ডাল সমান, দুইটা ডাল অসমান। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? বুঝছো আমার কথা? সুন্দর করে লিখো, ঠিক আছে? লিখো। ওকে, সো আমরা মোটামুটি আমাদের জ্যামিতিক আকৃতি থেকে যে প্রবলেমগুলো আসে, ইনিশিয়ালি যে প্রবলেমগুলো আসে, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে হচ্ছে বৃত্ত, যা যা আসে আর কি, সো আজকে আমাদের কভার করছি মোটামুটি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা জ্যামিতিক আকৃতির আরও কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো। আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।